ধাবা থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই মহুয়ার ফোন। বাড়িতে সবাই চিন্তিত। হঠাৎ একটা অন্য কারো ফোন বাজে। ফোনে জয়দ্রুত। মাঝ রাস্তায় আবার এক বরফের চাই। গাড়ির আশেপাশে জয়দ্রুতর কোনো হদিশ পেলাম না। তবে আমাদের গাড়ির কাছে পৌঁছতেই জয়দ্রুতর উপস্থিতি টের পেলাম। জয়দ্রুতর ফোনে বলা কথাগুলো তার অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু কিন্তু সে কোথায়? ফোন বাজছে দাঁড়া ফোনটা ধরে গিয়ে ফোনটা। হ্যালো হ্যালো, হ্যাঁ তোমরা কোথায়? কি এসে গেছো? 10 মিনিটের মধ্যে এসে যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে এসো এসো এসো। মেজদা, আজকের রাতটা বেরোনো মানে কালকে কিন্তু সেই 7 নম্বর দিন। ভয়টা তো থেকেই যাচ্ছে। কার কথা ভাবছি বলুন তো? একদম ঠিক ধরেছেন, জয়দ্রুতর কথা। লোকটা অসম্ভব বুদ্ধি রাখে। ওর প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে ও বুঝিয়ে দেয় ওর পরবর্তী পদক্ষেপ কি। দেখুন, আজ শুধুমাত্র দুটো কথা আমাকে বোঝানোর জন্য ও এত বড় একটা কাণ্ড করলো, ভাবতে পারেন? দুটো কথা, শুধুমাত্র দুটো কথা। এই দুটো কথা আমি যদি একটু ভেবে দেখি, একটু তলিয়ে ভাবি, আমার বিশ্বাস এর মধ্যেই খুঁজে পাবো ও এখন কোথায় আছে। হিতে বিপরীত, বিপরীতে হিত, দুটো শব্দ। হিত বিপরীত। কি গো, উঠে পড়লে? ঘুম আসছে না। মাঝে মাঝে বড় বৌমা এত চিন্তায় ফেলে না। আজ রাতটা কাটলে ভালোভাবে যদি কেটে যায়, কাল সকালবেলায় আমি ঠাকুর বাড়িতে গিয়ে পুজো দেবো। হ্যাঁ, সে দিও। সত্যি এমন সব ভয়ানক লোকজনদের নিয়ে মেয়েটার কাজ, মাঝে মাঝে আমারও খুব চিন্তা হয়। যাক বাবা, তবু স্বীকার করলে, নইলে এক্ষুনি বলতে তুমি বাড়াবাড়ি করছো, বেশি চিন্তা করছো। না, চিন্তাটা যে কেন হয় সেটা তো বুঝলে। হ্যাঁ, সে তো বুঝছি। সত্যি কি যে করি না। হিতে বিপরীত, বিপরীতে হিত। হিতে বিপরীত, বিপরীতে হিত। একি, তুমি কোথায় যাচ্ছ? আমি যাই বাড়ির চারপাশে একটু চক্কর দিয়ে দেখে আসি, বুঝলে? না আমি তোমাকে কিছুতেই একা যেতে দেবো না কোথাও। কেন চিন্তা করছো বলো তো নন্দা? যাবো। কি রে বোতাম, তুই বৌদির ঘরের দিক থেকে দোতলায় কি করছিস এত রাতে? ঘুমোনি এখনো তুমি? পাহারা দিচ্ছি যে বম্মাকে কেউ না নিয়ে যেতে পারে। আগের বার বিয়ে বাড়িতে আমি ভিজেছিলাম বলেই তো বম্মাকে নিয়ে চলে গেল। দূর বোকা, তোর বম্মাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই তো জেগে আছি। হ্যাঁ বোতাম, কিচ্ছু হবে না বম্মার। তোর যে কাল সকালে স্কুল আছে, ঘুমোতে হবে তো। কিন্তু বাবা, না কিচ্ছু, চলো আমি ঘুম পাড়িয়ে দিই। এসো এসো এসো, চল। দিদি ভাই কি করছে এখন? একটু দেখে আসি কি। এগুলো সাধারণ কথা হতেই পারে না।
এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। দিদিভাই এখন ভাবছে বিরক্ত করাটা ঠিক হবে না, আমি বরং মাঝে মাঝে এসে দেখে যাব। ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শোনো, একটু বাইরেটা চক্কর মেরে আসি, এই বুঝলি? শোনো না, আমি তোমার সাথে যাব। লোকটা কোথায় আশেপাশে ঘাপটি মেরে পড়ে আছে বলা তো যায় না। কোনো দরকার নেই মেজদি, আমি আর মেজদা বরং যাই, তুমি থাকো। চল ডাবলু, তুমি জানো না লোকটা ডেঞ্জারাস, ওর সাথে কোনো অস্ত্র থাকতে পারে। না না, ও আমাদের কোনো ক্ষতি করবে না, আমরা তো ওর টার্গেটই নই। আর তাছাড়া আমরা দুজন আছি, কিচ্ছু হবে না আমাদের, তুমি নিশ্চিন্ত থাকো। চল 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 চল। হ্যাঁ, হিতে বিপরীত, বিপরীতে হিত। এই হিত শব্দের বিপরীত কি হয়? অহিত। অহিত ক্ষতি। দেখি একটু ভাই, একটু দেখি। আমি তাড়াহুড়োতে মোবাইলটা ব্যাগে না রেখে সিটের ওপর রেখে চলে গেছি, আর ও সেই সুযোগটাই নিয়েছে। কেন এভাবে মোবাইলটা পুড়িয়ে দিল বলতো? অরূপ যাতে এই মোবাইল থেকে কোনো কারণে ওর খোঁজ না পায়, সেই জন্যে। ওনার মৃত্যুটা অদ্ভুত, মারা হয়েছে বরফে জমিয়ে। ইনফ্যাক্ট গ্রামবাসীরা ছুটে এসে যখন আগুন দেখে, তখন দেখে যে বাইরে লাশটা পড়ে আছে বরফের চাইয়ের মধ্যে, হাত পা বেঁধে বরফে জমিয়ে খুন করা হয়েছে। আসলে বেশ রাতে বড় বড় বরফের চাই রাস্তায় নামিয়ে দিয়ে যাওয়া হয়, আর ডেড বডিগুলো ছিল বরফের চাইয়ের ভেতরে। আর বরফ বলতেই দেখা যায় যে ডেড বডিগুলো বেরিয়ে আসছে। তুমি আসবে পরমা, নিজে হেঁটে আসবে, আমার কাছে আসবে। আমার দেওয়া এক একটা সূত্র ধরে, এক একটা ধাঁধার জট কাটিয়ে, ওই রাস্তা ধরে তুমি আসবে, একটু একটু করে আসবে আমার কাছে।
কি করবে 7 দিন পর? 7 দিন পর বৌমনির উপর অ্যাটাক করবে। কিন্তু লোকটা যখন বৌমনির উপর এত নজর রেখেছে, তাহলে নিশ্চয়ই এটাও জানে যে আমরা সবাই বৌমনির পাশে আছি। এটা জানার পরও এত সাহস হবে বৌমনির উপর অ্যাটাক করার? তবে লোকটা যেরকম ডেসপারেট, তাতে কিছু একটা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোন দিক থেকে করবে সেটাই গেস করতে পারছি না। আজ বৌমনির সাথে আমি ছিলাম না, লোকটা হয়তো সেটাই নোটিস করেছে, হয়তো ওদের ফলো করেছে সারাদিন, আর নয়তো কাউকে দিয়ে ফলো করিয়েছে। কিন্তু কিন্তু কোথায়, কোন গর্তে লুকিয়ে আছে যে আমার পুরো ফোর্স কোথাও খুঁজে পাচ্ছে না ওকে। অরূপ, কি এত রাত হয়ে গেছে, তুমি রেস্ট নিচ্ছ না? না না শোন না, একদম সময় নেই বুঝলি। অরূপ, আমি বোধহয় বুঝে গেছি। কি বুঝে গেছো? ওই জয়দ্রুত কোথায় থাকতে পারে সেটা আমি বুঝে গেছি। কোথায় থাকতে পারে? এক্স্যাক্ট জায়গাটা আমি তোকে বলতে পারবো না, তবে আমি আন্দাজ করতে পারি। মানে একটু ক্লিয়ার করে বলো, আমি বুঝলাম না। শোন, জয়দ্রুত আমাদের কি ক্লু দিয়েছে সেটা ভাব ভালো করে। হিতে বিপরীত, বিপরীতে হিত। হ্যাঁ, কিন্তু এই দুটো জিনিসই আমার কাছে আলাদা করে কোনো কিছু ক্লিয়ার করলো না। না না, দুটো জিনিস নয়, দুটো শব্দ ওইরকম ভাবে ভাবিস না। তুই একটা শব্দ ভাব, বিপরীত। বিপরীত মানে কি? অপোজিট। এই কেসে আমাদের যে কটা ক্লু দেওয়া হয়েছে সব কটাই অপোজিট। মাথা ঠান্ডা করে ভেবে দেখ, রঞ্জন কুমারকে মারা হলো বরফে জমিয়ে, আর তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে আগুনটা হলো অপোজিট, মানে বিপরীত ক্লু। রঞ্জন কুমারকে বরফে জমিয়ে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দিল শুধুমাত্র আমাদের বিপরীত ক্লুটা দেওয়ার জন্য। তাছাড়া আজকের ঘটনাটা ভেবে দেখ, রাস্তার উপরে একটা বরফের চাই রেখে দিল, আর মোবাইলটাতে আগুন ধরিয়ে দিল। কেন আগুন ধরিয়ে দিল? কেন? মোবাইলটা তো এমনিও নিয়ে চলে যেতে পারত, শুধুমাত্র আরেকবার আমাদের বিপরীত ক্লু দেবার জন্যে। তার মানে আগুন আর বরফ, ওকে এমন একটা জায়গায় আমরা পাবো যেখানে আগুন আর বরফ পাশাপাশি আছে। বরফ, আগুন পাশাপাশি, এরকম জায়গা? শোন, তুই ঘুমিয়ে পড় গিয়া, রাত করিস না, আমি তো আছি। দেখলে? হ্যাঁ দেখেছি, সব দিক দেখেছি, গলির দিকটাও দেখেছি, সব শুনছান। আরে এত রাতে কেই বা থাকবে বড় রাস্তাঘাটে? আর সন্দেহজনক কিছু দেখিনি এতটুকু। বাগানের দিকটা দেখেছো? দেখেছি ইনফ্যাক্ট বৌমনির ঘরের নিচটাও দেখে এসেছি, ওখানেও কেউ নেই। এখন হয়তো নেই, কিন্তু পরে যে আসবে না এমন তো কোনো কথা নেই। লোকটা যে কি করতে চাইছেন আমি সত্যি বুঝতে পারছি না। আমরা এত উতলা হচ্ছ কেন? আমরা সবাই তো জেগে আছি, কিচ্ছু হবে না, চিন্তা করো না। আসলে বড়টাও তো বাড়িতে নেই, বাবা আমার ঠাম্মাকে নিয়েই চিন্তা। এসব ভাবনা আমার প্রেশার টেশার না বেড়ে যায়। এরকমই একটা জায়গা, আর তার সাথেও বলতে চেয়েছে এরকম বিপরীত জায়গা খুঁজে পেলেই হবে হিত, মানে মঙ্গল। তার মানে এই দুই বিপরীত বস্তু যেখানে একসাথে পাওয়া যাবে সেটা হবে হিত, কিন্তু এই হিতে বিপরীত কেন? এতটা আমি বুদ্ধি খাটিয়ে বের করেছি, আপাতত এই ক্লুটা ধরে এগোই, তারপর বাকিটা ভাববো। এখন খুঁজে বার করতে হবে আগুন আর বরফ কোথায় পাশাপাশি আছে। কিন্তু কি করে খুঁজে পাবে? এ কি এত রাতে তোরা জেগে আছিস, ঘুমোস নি? আরে সবাই টেনশন আছে, ঘুম আসে নাকি? তারপর নন্দা তোকে ঘরে না পেয়ে তো ভীষণ টেনসড। তারপর দেখলাম এই ঘরে আলো জ্বলছে, তাই চলে এলাম আমরা। বৌমনি বলছি, ওই লোকটার হালচালের ব্যাপারে কিছু আন্দাজ করতে পারলে? তোমরা কি সেটা নিয়েই কথা বলছো? আচ্ছা তোরা এসেছিসই যখন, একটা কথা বুদ্ধি খাটিয়ে বার করতো। এই শহরে এমন কোনো জায়গা আছে যেখানে আগুন আর বরফ পাশাপাশি আছে? আগুন আর বরফ পাশাপাশি? এ তো আজব জায়গা, এবার কোথায়? আরে হাবলু, একটু বুদ্ধি খাটিয়ে ভাব না। আমার মাথায় একটা জিনিস আসছে, বলবো? কি বল? বরফ নয়, সেটা জল।
শ্মশান তো হতে পারে বলো, আগুন আর জল পাশাপাশি। শ্মশানে তো আগুন আর জল পাশাপাশি থাকে, কিন্তু সেটা হবে না। এই লোকটা কিন্তু ক্লুয়ের ব্যাপারে ভীষণ পার্টিকুলার নন্দা, তুই দেখেছিস সব সময়। ও যখন বরফ বলেছে তখন বরফই হবে। আচ্ছা, আগুন বলতে তোদের মাথায় সব থেকে আগে কি আসে? দমকল। ফায়ার স্টেশন। রাইট। আর আর বরফ বলতে? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড স্টোরেজ, আইসক্রিম ফ্যাক্টরি, বরফ কল। হ্যাঁ আমি দেখছি এমন একটা জায়গা যেখানে বরফ কল আর ফায়ার স্টেশন একসাথে আছে। হ্যাঁ, দেখ তো একটু খোঁজ তো। না, খুঁজে পেলে পরমা আমার ঠিকানা? আর কত অপেক্ষা করাবে তুমি আমাকে দিয়ে পরমা? আমি তো অনন্তকাল ধরে তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। তুমি না এলে আমাকে নিজে গিয়ে বাধ্য হয়ে তোমাকে আনতে হবে। কিন্তু আমি তো সেটা চাই না, সত্যি চাই না। আমি চাই তুমি নিজে আসো, ওই দরজা দিয়ে নিজের পায়ে হেঁটে নিজে আসবে। এসো 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 এসো। এই দুটো জায়গা পেলাম। একটা হচ্ছে পিএস সেনা রোড, এখানে তোমার বরফ কল আর ফায়ার স্টেশন আছে। আর একটা হচ্ছে জিডি সেন সরণি, এখানেও তোমার একটা আইসক্রিম ফ্যাক্টরি আর ফায়ার স্টেশন আছে। তাহলে এটাই সেই জায়গা? না না, আগেরটাও তো হতে পারে। আরে বরফ কল মানেই তো প্রচুর বরফ। বরফ আমাদের ওখানে গিয়ে দেখতে হবে। চল বেরোই। এখন এই মাঝরাতে? তাতে কি হয়েছে অরূপ? আচ্ছা, আমাদের কি এখন সময় নষ্ট করার মতন সময় আছে? তোরাই তো বলছিলি আমার নাকি লাইফ রিস্ক, তাহলে আমাদের কি এইটুকুনি সময়ও নষ্ট করা উচিত? বৌনি, আমার কথাটা শোনো না। বলছি আমাদের চিন্তা তো তোমাকে নিয়ে। আচ্ছা, তোমার যাওয়ার কি দরকার আছে? অরূপ যাক না, ও গিয়ে খুঁজে দেখুক, তাহলেই তো হবে। না, আমার যাবার দরকার আছে। আমি নিজে গিয়ে দেখতে চাই আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা। তাছাড়া জয়দ্রুত কি চায় সেটা আমি খুব ভালো করে জানি। ও আমার সামনাসামনি হতে চায়। মোটে দুটো জায়গা দেখে তোরা এইভাবে বেরিয়ে যাচ্ছিস? দেখ, কলকাতা শহরে এরকম জায়গা তো অনেক আছে, কটা জায়গা খুঁজবি? আরে আমি আমার ডিপার্টমেন্টের লোকদেরকে বলছি বাকি জায়গাগুলোকে লোকেট করে রাখতে। দরকার হলে প্রত্যেকটা জায়গা রেড করা যাবে। হ্যাঁ, আমি বাড়িতে বসে ল্যাপটপে না হয় এরকম কিছু জায়গা খুঁজে রাখবো, আমি পেলেই দিদিভাইকে ফোন করে দেবো। হ্যাঁ মামা, তুই আমার এই কাজটা করে দে তো, তাহলে আমার অনেক উপকার হবে। ঠিক আছে। অরূপ, আর দেরি করবো না, আমরা চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। তুই কোথায় যাচ্ছিস এত রাত্রে? তুই আমার সাথে যাবি নাকি? হ্যাঁ যাবো তো। না না নন্দা, তোর যাবার কোনো দরকার নেই। সে কি আমি যাবো না কেন? আমি প্রথম থেকে এই কেসে তোমার সাথে জড়িয়ে আছি, যাবো না আমি? না না, এখন তোকে যেতে হবে না আমার সাথে। দেখো দিদিভাই, আমি মাকে কথা দিয়েছি আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমাকে একবারের জন্য একা ছাড়বো না। আরে বাবা, আমি একা কোথায় যাচ্ছি? অরূপ তো যাচ্ছে আমার সাথে। তোর আমার সাথে তুমি এরকম করলে কিন্তু আমি একা চলে যাবো। বৌদি বৌদি বৌদি, নিয়ে যা নিয়ে যা। দেখ, অ্যাসিস্ট্যান্ট যখন করেছিস, নিয়ে যা। অ্যাসিস্ট্যান্ট কেঁদে ফেলছে, দেখ। প্লিজ। আচ্ছা ঠিক আছে অরূপ, চল আমরা বেরোই। দিদিভাই, তুমি একটু সাবধানে থাকবে, হ্যাঁ? আমিও এই কথাটাই বলার চেষ্টা করছি, খুব সাবধানে থেকো। অরূপ, বলছি তুমি তো সঙ্গে থাকছো, দেখো যেন ওরা কোনো বাজে রিস্ক না নেয়। চিন্তা করো না, প্রয়োজন হলে আমি আর্মস ইউজ করবো। চলো। আমি যাচ্ছি, ল্যাপটপটা নিয়ে আসছি। হ্যাঁ, শুয়ে পড়বি নাকি? আরে কারুদা, রাস্তা তো পুরো ফাঁকা, তাড়াতাড়ি চালাও। আর আগে গিয়ে লেফট নিয়ে নাও। পেলে বাবা? একটুখানি সময় দাও দেবল, প্লিজ। একটু টাইম দিতে হবে না খুঁজতে? তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। অরূপ যে ওখানে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছচ্ছে কিনা সেটাও জানা হলো না। কি যে করে না এরা, কি জানি কি হচ্ছে ওখানে। হ্যাঁ মামা,
মৌয়া বল। ভাই তোমরা কি জায়গাটা খুঁজে পেয়ে গেছো? না রে মৌয়া, ওই জিডি সেন সরণিতে যে আইসক্রিম ফ্যাক্টরিটার কথা শুনে গেলাম সে তো উঠেই গেছে। যা, তাহলে কি আছে ওখানে? ওই একটা বিল্ডিং মতন, বরফ টরফের কোনো কারবারই নেই ওখানে। আচ্ছা শোন, বলছি যে তুই তুই নেট থেকে কিছু পেলি? সেটা বলতেই তো ফোন করলাম। রাজা বিশ্বনাথ লাহা স্ট্রিটে যে ফায়ার স্টেশনটা আছে না, তার পাশেই একটা আইসক্রিম পার্লার আছে। জায়গাটা বুঝতে পারছো তো? ক্যান্সার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাছেই। কালু মনে হয় চিনবে। আমরা একটা কাজ করছি, আমরা আগে ওখানেই যাচ্ছি। ওখানে যদি কিছু না পাই তোকে ফোন করব। তুই কিন্তু নেটে দেখতে থাক আরো, ঠিক আছে? ঠিক আছে। অরূপ, রাজা বিশ্বনাথ লাহা স্ট্রিটে চল। মৌয়া বলছে ওখানে একটা আইসক্রিম পার্লার আর ফায়ার স্টেশন পাশাপাশি আছে। ক্যান্সার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ক্যান্সার ক্যান্সার ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার। অরূপ, আমার মনে হচ্ছে মৌয়া একদম ঠিক ঠিকানা দিয়েছে। আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। কালু, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমাদের ওখানে এক্ষুনি পৌঁছতে হবে।